তোমরা দেখতে পাও ওটা হাতের পানি, চোখের পানি, মুখের পানিগুলো ঝরে ঝরে পড়ে আছে, হাকিকাতে না, আল্লাহ হাতের গুনাহ, চোখের গুনাহ, ঠোঁটের গুনাহগুলো আল্লাহ ঝরিয়ে ঝরিয়ে ফেলে দিচ্ছে। হুজুর বলছে শোনো এ সাহাবা, কিয়ামতের মাঠ কোনটা কোনটা হবে জানো? বলে না ইয়া রাসূলুল্লাহ জানি না। বলে ওই আরাফাত ময়দানের দিকে তাকাও, ওটা হবে কিয়ামতের মাঠ। ওই কিয়ামতের মাঠে আদম সাফিউল্লাহ দাঁড়াবে, মুসা কালিমুল্লাহ দাঁড়াবে, নূহ নবিউল্লাহ দাঁড়াবে, ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়াবে, ইসমাঈল জাবিউল্লাহ দাঁড়াবে, দাউদ খলিফাতুল্লাহ দাঁড়াবে, নূহ নবী, হাজার হাজার নবী তাদের কোটি 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 উম্মতরা দাঁড়িয়ে থাকবে। তাদের হাতে হাতকড়ি পরানো থাকবে, তাদের পায়ে বেড়ি পরানো থাকবে, তাদের গলায় শিকল লাগানো থাকবে। আল্লাহ তাদের চোখটাকে টেনে তুলে কপালে বসিয়ে, চোখটা টেনে কপালে বসে। যখনই বলে দিয়ে যে ডান দিকে আবু বকর সিদ্দিক বসে রয়েছে, বাম দিকে ওমরে ফারুক হুজুর বসে রয়েছে, ওমরে ফারুক হুজুর বলে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি কি আমাদের মাঠে আমাদের চিনবেন কি করে? যখনই বলে নবী বলছে এই ওমর চুপ চুপ দাঁড়াও, আগে আমার কথা শেষ করতে দাও। বলে ইয়া রাসূলুল্লাহ বলেন। বলে ওই যে ইরাকের জমিন দেখতে পাচ্ছ, ওই যে ইরানের জমিন দেখতে পাচ্ছ, ওই যে সিরিয়া শামের জমিন দেখতে পাচ্ছ, ওই যে ফিলিস্তিন প্যালেস্টাইনের জমিন দেখতে পাচ্ছ, ওই চার দেশকে আল্লাহ কিয়ামতের মাঠে স্টেজ বানিয়ে দেবে। ওই স্টেজে তোমরা দাঁড়িয়ে থাকবে, হাতে হাত করিও থাকবে না, পায়ে বেরিও থাকবে না, গলায় শিকালও থাকবে না। আল্লাহ তোমাদের চোখ টেনে দিল, কপালে বসতে দেবে না। চোখ চোখের জায়গাতে থাকবে, আল্লাহ তোমাদের কপাল থেকে আমি রাসূলুল্লাহ আমার নূরকে আল্লাহ জাহির করতে থাকবে। এটা হচ্ছে আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, আমার কোন উম্মত যদি সাদা দাঁড়িয়ে কবরে যায়, এই যে আপনাদের যাদের দাড়ি সাদা হয়, এই সাদা দাঁড়িয়ে কোন উম্মত যদি কবরে চলে যায়, হুজুর বলছে আমার উম্মত কবরে হয়ে চলে গেছে, জানাজার নামাজ পড়ে তাকে কবরে শুয়ে গেছে, মাটিটা দিয়ে মাথার কাছে গিটটা খুলে দেওয়া হয় তো, কথা বলেন এরা, মাথার কাছে গিটটা খুলে দেন তো, ওই গিট খুলে দেওয়ার পরে কবর কমপ্লিট করে কবর থেকে 7 কদম হেঁটে চলে আসবে। কত কত 7। যখনই চলে আসবে আল্লাহ কবরে দুজন ফেরেশতা পাঠাবে। হুজুর বলছে ওই ফেরেশতারা এত খারাপ এত খারাপ এত খারাপ তোমাদের কল্পনার মধ্যে নেই। সাহাবা হুজুর বলে হুজুর কেমন? বলছে তোমাদের কল্পনার মধ্যে নেই। কথাটা হুজুর বলছে কেমন ফেরেশতা হবে? হুজুর বলছে আমি যখন সিরিয়া শাম দেশে যেতাম, দেখতাম মরুভূমির বুকে এক একটা গাছ দাঁড়িয়ে আছে 250 ফুট 300 ফুট করে লম্বা, এক একটা ফেরেশতা 300 ফুট করে লম্বা। হুজুর বলছেন তাদের মাথার উপর থেকে লম্বা শিং বেরিয়ে থাকে, তাদের এখান থেকে দুটো দাঁত বেরিয়ে থাকে। হুজুর বলছে আমার বলতে পারবো না। বলে হুজুর কেঁদে ফেলে। কথাটা হুজুর বলছে একটু বলেন। হুজুর বলছে শোনো, আমাদের চোখের এই যে সাদা রয়েছে, চোখের যে সাদা, তাদেরটা হবে কালো কালো। আমাদের চোখের মনি যে কালো আছে তাদের হবে নীল কালো। তারা যখন তোমার কবরে আসবে, আল্লাহ তোমার জিসমের মধ্যে রূহ দিয়ে দেবে। যখনই দিয়ে দেবে তুমি তাদের চোখে নীলে দেখবে তোমার গোটা কবরটা নীল হয়ে গেছে। তুমি মনে করবে যেন কবর ছেড়ে উঠে পালা। তারা কবরে আসবে, তুমি কবরে উঠে কবরে একটা কোণে চলে যাবে। যখনই চলে যাবে তারা এসে বলবে উঠে বস, উঠে ধরে বসিয়ে দেবে। যখনই বসিয়ে দেবে সেই মাথার কাছে গিটটা খুলে দিয়েছিলেন, মনে আছে না? না কথা বলে কথা বলে ওই মাথার কাছে গিটটা খুলে দেওয়া আছে। যখনই বসিয়ে দেবে কারোর বুকের কাছে, কারোর পেটের কাছে, কারোর নাভির কাছে কাফন খুলে পড়ে যাবে। যখনই পড়ে যাবে সাদা দাড়িটা দেখা যাবে না? যাবে। যখনই দেখা যাবে তারা আপনার সাদা দাড়ি দেখে ভয়ে কবরে একটা কোণে চলে যাবে। একজন ফেরেশতা অন্যজনের কানে কানে বলবে আজ কবরে বেয়াদবি করা যাবে না, আজ কবরে গোলামে মুস্তাফা হাজির হয়ে গিয়েছে। ই ওকে বলবে তুই সালাম, বলবে না তুমি সালাম দাও, বলবে না তুমি সালাম দাও, বলবে না তুমি সালাম দাও। আল্লাহ কোথা থেকে দেখবে? আসমান থেকে। আল্লাহ বলবে কবরে কি হচ্ছে রে? বলবে আল্লাহ আজ কবরে আশিকে রাসূল চলে এসেছে। আল্লাহ বলে কবরে সালাম দে, বলবে না আল্লাহ যদি বেয়াদবি হয়ে যায়। আল্লাহ বলে তাহলে কবর থেকে চলে আয়। আল্লাহ ছোট্ট কবরে রাসূলুল্লাহ হাজির করে দেবে। ওই হুজুরে আল্লাহ হাজিরে আল্লাহ হুজুরের দিদার করিয়ে ছোট্ট কবর আল্লাহ বড় করে দেবে। ডান দিকের মাটিটা সরে যাবে, আল্লাহ একটু জান্নাতি খুশবু দিয়ে বলবে এ বান্দা ঘুমা, এক ঘুম কিয়ামতের সকাল করে দেব। আরো জোরে হয় না? এটা মহব্বত। আর এই মহব্বতটা নামাজ পড়ে পড়ে হবে না, এই মহব্বতটা রোজা রেখে রেখে হবে। যদি বলেন নামাজ, তো আমাদের নামাজ পড়তে নামাজ আল্লাহু আকবার পাশাপাশি দাঁড়িয়েছে একজন, ওকে বলছে ওখানে দেখেছো মসজিদের এখানটা করে ফেটে গেছে, নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ছে, নামাজ আল্লাহু আকবার। কাছে একটা টাকা নেই রে,
এই তো নামাজ, এই নামাজ পড়ে জান্নাত হবে। হ্যাঁ, নামাজ পড়ে জান্নাতে গেছে, ইমামে আজমের দরবারে চলে যাও, 2 রাকাত নামাজ আল্লাহর গোটা কোরআনটা খতম করে ফেলেছে। জোরে হলো নি সুবহানাল্লাহ। নামাজ ফুরফুরা আর আবু বকর পড়েছে, 1 রাকাত পড়ে আর 1 রাকাত উঠে দাঁড়িয়েছে, আল্লাহ আবু বকরের দরবারে কাবার কাবা রাসূলুল্লাহকে আল্লাহ হাজির করে দিয়েছে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। আর সাহাবা হুজুররা এই সিক্রেটটা বুঝতে পেরেছে যে নামাজে জান্নাত নেই, রোজায় জান্নাত নেই, জান্নাত হাবিবুল্লাহর কদমে, কারণ জান্নাতের মালিক আল্লাহ রাসূলুল্লাহকে করে দিয়েছে। একবার জোরে বলেন। এই জন্য সাহাবারা, বাবা আপনি সাহাবাদের থেকে কি নামাজে গুরুত্ব বেশি বোঝেন? সাহাবারা কাবা শরীফে নামাজ পড়তো, 1 রাকাত পড়লে আল্লাহ 1 লক্ষ রাকাত কবুলে এত সওয়াব দিয়ে দিত। সাহাবারা মসজিদে নববীতে পড়তো, 1 রাকাত পড়লে 50,000 রাকাত কবুলে এত সওয়াব পাওয়া যায়। কিন্তু সাহাবারা বললেন না না, আমাদের নামাজ দরকার নেই। সেই জন্য সাহাবা সব যুদ্ধের ময়দানে গিয়ে নিজেদের গর্দান করে হাবিবুল্লাহর কদমে হাজির করে দিয়েছে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে যান, এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও চলে যাও ওই বদরের জমিনে চলে যাও, যাও চলে যাও ওই উহুদের জমিনে চলে যাও, যাও চলে যাও ওই খন্দকের জমিনে চলে যাও, যাও চলে যাও ওই জঙ্গে মুতাদের জমিনে চলে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, সাহাবা হুজুররা নিজের জান মান গুলো নিয়ে হাবিবুল্লাহর কদমে কুরবান করে দিয়েছিল, রাসূলুল্লাহর কদমে কুরবান করে দিয়েছিল। কারণ সাহাবা হুজুররা এই সিক্রেটটা বুঝতে পেরে গিয়েছিল, এই গোপনীয়তাটা বুঝতে পেরে গিয়েছিল। যদি আমরা হুজুরকে মহব্বত করে নি, নবীকে মহব্বত করে নি, কবরে চলে যাব, ওই কবরে আল্লাহ রাসূলুল্লাহ হাজির করে দেবে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির করে দেবে। যখনই আল্লাহ নবীকে হাজির করে দেবে, হুজুরকে হাজির করে দেবে, আল্লাহ আমাদের ডান হাতে আমলনামা দান করে দেবে, ডান হাতে আমলনামা দান করে দেবে। যখনই আল্লাহ আমাদের ডান হাতে আমলনামা দান করে দেবে, কিয়ামতের মাঠে আমরা যখনই দাঁড়িয়ে যাব, আল্লাহ আমাদেরকে পুলসিরাত পার করিয়ে দেবে। আমরা পুলসিরাত পার করে নেব। যখনই আমরা পুলসিরাত পার করে নেব, আমরা দেখতে পাবো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবে কাউসার নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমরা আবে কাউসারের পানি পান করে নেব, যখনই আমরা আবে কাউসারের পানি পান করে নেব, আল্লাহ আমাদেরকে ডেকে আরশে আজিমে ছায়া দান করে দেবে, যখনই আমরা আরশে আজিমে ছায়া পেয়ে যাব, আল্লাহ আমাদেরকে ডেকে আল্লাহর দয়ার জান্নাত দান করে দেবে, যখনই আমরা জান্নাত পেয়ে যাব, ওই জান্নাতের মধ্যে সমস্ত জান্নাতীদেরকে আমার আল্লাহ ডেকে 70,000 পর্দা সরিয়ে আল্লাহর দিদার দান করে দেবে। আরো জোরে হলো না সুবহানাল্লাহ। আমি এইরকম কোটি আপনাকে দেখছি, সাহাবারা বুঝতে পেরে গেছে যে আমাদের নামাজে জান্নাত নেই, নবীর মহব্বত দিয়ে যাব, আল্লাহ জান্নাত দিয়ে দেবে, জান্নাতে ডেকে আল্লাহ দিদার দিয়ে দেবে। আরো জোরে হলো না সুবহানাল্লাহ। আরে বাপ, কি করেছো ইসলামের জন্য কি করেছি বলেন? যদি বলেন কেন, কানে আজান দিয়েছে মুসলমান হয়, কানে আজান দিয়েছে মুসলমান হয়, বাপ মুসলমান নাম রেখেছে মুসলমান হয়, মুসলমান। বেলাল দরবারে চলে যাও, বেলাল মহব্বত করেছিল, বেলাল হাকিকাতে মুসলমান হয়েছে। যদি বলেন কেন, বেলাল হুজুর নবীকে মহব্বত করেছিল, নবীকে মহব্বত করেছিল, মহব্বত করার কারণে বেলালের দাড়িগুলোকে টেনে মক্কার কাফেররা ছিঁড়ে ফেলেছে। বেলাল হুজুরের হাতের নখ থেকে নখগুলোকে টেনে উপরে লিয়া হয়েছে। বেলাল হুজুর হাতের আঙুলের নিচে পাথর রেখে তার উপরে পাথর দিয়ে আঙুলগুলো কুঁচিয়ে দেওয়া হয়েছে। বেলাল হুজুর গোটা শরীরগুলোকে ফেরে গরম উত্তপ্ত বালু দেওয়া হয়েছে। বেলাল হুজুরকে বলা হয়েছিল, এ বেলাল মুহাম্মদ ছেড়ে দে, নারী পাবি। এ বেলাল মুহাম্মদ ছেড়ে দে, গদি পাবি। এ বেলাল মুহাম্মদ ছেড়ে দে, ক্ষমতা পাবি। এ বেলাল মুহাম্মদ ছেড়ে দে, রাজ্য পাবি। এ বেলাল মুহাম্মদ ছেড়ে দে, নারী পাবি। এ বেলাল মুহাম্মদ ছেড়ে দে, আজাদ পাবি। বেলাল এক বাক্যে বলেছিল, আরে নাদান, আরে
হে আরে মূর্খ দুনিয়ার সব তুচ্ছ যা মুহাম্মাদের দরবারে চলে যা আল্লাহ দুনিয়া আলা করে দেবে আখিরাত আল্লাহ কবুল করে নেবে রাসূলুল্লাহ মিরাজে গেছিল না যাই কথা বলেন মিরাজে গেছিল যখন গিয়েছিল হুজুর জান্নাতের গেটের কাছে দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে বুঝতে পারছে কে জানো আল্লাহ জান্নাতে হাত টেনে গেছে জোরে হলো সুবহানাল্লাহ নবী মনে বলে কে হাঁটে আল্লাহ আমাকে জান্নাতের মালিক করে দিচ্ছে জান্নাতে কে হাঁটে মিরাজ কমপ্লিট করে হুজুর বাড়িতে চলে এসেছে স্বপ্নে বেলাল হুজুর হাজির হয়ে গেছে এসে বলতে হুজুর আপনি মন খারাপ করছেন বলে না তো আমি মন খারাপ করিনি বলছে হুজুর আপনি জানেন ওই জান্নাতে কে হাঁটছিল বলছে কে হাঁটছিল বলছে হুজুর আমি বেলাল আপনার গোলামি করেছিলাম আপনি আসার আগে আল্লাহ আমি বেলাল আমাকে জান্নাত দিয়ে দিয়েছে এটা মহব্বত এই মহব্বতটা সাহাবা হুজুররা করেছে সাহাবা হুজুররা যুদ্ধের ময়দানে চলে গেছে কাউকে দেখে নিজের বাপকে ছেড়ে দেয় মাকে ছেড়ে দেয় পালা হতে কারবালা জমিন হয়ে গেছে কেউ ছাড়ল বললো না আমার নবী দরকার মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে না যাও চলে যাও ওই বদরের জমিনে চলে যাও ওই বদরের ইতিহাস করে দেখতে যাও ওই বদরের জমিনে একদিকে 313 জন সাহাবা দাঁড়িয়ে রয়েছে অন্যদিকে 1000 কাফের দাঁড়িয়ে রয়েছে একদিকে গোলামে মুস্তাফা 313 জন দাঁড়িয়ে আছে অন্যদিকে 1000 কাফের দাঁড়িয়ে রয়েছে ও মুসলমান শুনো ওই বদরের জমিনে বাপ বেটার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে বেটা তার বাপের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে চাচা ভাতিজার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে ভাতিজা তার চাচার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে মামা তার ভাগনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে ভাগনা তার মামার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে মা তার মেয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে মেয়ে তার মায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে ও মুসলমান শোনো ওই বদরের জমিনে বাপ তার বেটাকে ছেড়ে দেয়নি বেটা বাপকে ছেড়ে দেয়নি চাচা ভাতিজাকে ছেড়ে দেয়নি ভাতিজা তার চাচাকে ছেড়ে দেয় নাই মামা তার ভাগনাকে ছেড়ে দেয়নি ভাগনা তার মামাকে ছেড়ে দেয়নি ওই বদরের জমিনে কি নিয়ে যুদ্ধ হয় রাসূলুল্লাহ নিয়ে যুদ্ধ হয় কি নিয়ে যুদ্ধ হয় আমিনার লাল নিয়ে যুদ্ধ হয় কি নিয়ে যুদ্ধ হয় সিরাজুল মুনিরা নিয়ে যুদ্ধ হয় কি নিয়ে যুদ্ধ হয় ইয়াসিন নিয়ে যুদ্ধ হয় কি নিয়ে যুদ্ধ হয় মুদাসসির মুজাম্মিল নিয়ে যুদ্ধ হয় কি নিয়ে যুদ্ধ হয় আবে কাউসারের মালিক নিয়ে যুদ্ধ হয় যাও চলে যাও ওই বদরের জমিনে রাসূলুল্লাহ সাহাবা আবু উবাইদা ইবনে জাররাহ দরবারে চলে যাও আবু উবাইদা রাসূলুল্লাহ দরবারের দিকে দাঁড়িয়ে রয়েছে বাপ জাররাহ কাফেরদের দিকে দাঁড়িয়ে রয়েছে আবু উবাইদা রাসূলুল্লাহ দরবারে হয়ে যুদ্ধ করে বাপ জাররাহ কাফেরদের হয়ে যুদ্ধ করে আর ওই বদরের জমিনে যুদ্ধ শুরু হয়ে গেল তরবারি চালানো শুরু হয়ে গেল তীর চালানো শুরু হয়ে গেল যখনই শুরু হয়ে গেল আবু উবাইদার তরবারিটা ওই বদরের জমিনে চলতে বাপ জাররাহ বাপের গর্দানে চলে গেল যখনই চলে গেল গর্দান জুদা হয়ে গেল গর্দান আলাদা হয়ে গেল যখনই আলাদা হয়ে গেল আবু উবাইদা নিজের বাপের কাটা মাথাটা নিয়ে একবার চুলের মুঠিটা ধরে টানে একবার জিভ ধরে টানে একবার চুলের মুঠিটা ধরে টানে একবার জিভ ধরে টানে টানতে রাসূলুল্লাহর কদমে ফেলে দিয়েছে হুজুরের কদমে ফেলে দিয়েছে আর যখনই ফেলে দেয় রাসূলুল্লাহ জিজ্ঞাসা করে এ আবু উবাইদা বলে দাও আজ এই বদরের জমিনে তুমি কার গর্দান কেটে নিয়ে এসেছো তুমি কার ঘাড় কেটে নিয়ে এসেছো ওই সময় আবু উবাইদা বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ আজ এই বদরের জমিনে আমি আবু উবাইদা আমার বাপ জাররাহ আপনার বিরুদ্ধে চলে গিয়েছিল বাপকে বাঁচিয়ে রাখি নাই বাপের গর্দানটা কেটে নিয়ে এসে আপনার কদমে হাজির করে দিয়েছি আরো জোরে হয় না আবু উবাইদা নিজের বাপের গর্দান কেটে নবীর কদমে ফেলে দিয়েছে নবী বলে এ আবু উবাইদা বাপের গর্দান কেটে ফেলেছো বলে জি হ্যাঁ হুজুর বাপ আপনার বিরুদ্ধে দাঁড়ালো কেন আমার বাপ আপনার বিরুদ্ধে দাঁড়ালো
কারণ আল্লাহ তো আপনি এসেছেন বলে তো বাপ বাপ। হুজুর বলছে হে আবু বাইদা, আল্লাহ তো তোমার বাপকে তোমার জান্নাতের দরজা করেছে, তুমি দরজা কেটে ফেললে? বলে জি হ্যাঁ হুজুর। নবীর কথা ডাইরেক্ট কলজে লেগে গেছে। বাপের গর্দানটা রেখে দিয়ে মাথা হ্যাট করে ফুসফে ফুসফে কাঁদছে, ফুসফে ফুসফে কাঁদছে, মনে মনে বলছে ইস বাপকে মেরে ফেললো, বাপকে মেরে ফেললো। করতে 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 আবু বাইদা ওই জায়গায় হেসে ফেলেছে। জোরে হলো নি সুবহানাল্লাহ? আরো জোরে হলো নি সুবহানাল্লাহ? নবী বলছে এ আবু বাইদা হাসছিস কেন? হুজুর বলছে আপনি আমাকে কি বললেন? আবু বাইদা হুজুর বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কি বললেন? আল্লাহ আমার বাপকে জান্নাতের দরজা করেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন না ওই রকম কত বাপ মক্কার বাজার বিক্রি হতো। ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন না ওই রকম কত মা মক্কার বাজারে বিক্রি হতো। ইয়া রাসূলুল্লাহ আপনি আগমন করেছেন, আল্লাহ বাপকে জান্নাতের দরজা করে দিয়েছে, মাকে আমার আল্লাহ জান্নাত দিয়েছে। আরো জোরে হয় না? এটা মহব্বত, এটা মহব্বত। এমনি এমনি হবে, ফতোয়া করে করে হবে। নবী 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 করে নবীর জন্য জান দিয়ে দেবেন, নবীর জন্য জান নিয়ে নিয়ে। কথা বুঝতে পারছেন না পারছেন? আচ্ছা আপনার কারা কারা প্রফেসর বেকাতে হাত তোলেন তো দেখি, কারা কারা গেছে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। আল্লাহ দাদা হুজুরের দরবারে গেছে? হ্যাঁ কথা বলেন, গেছেন তো? জিয়ারত করেছেন? কারা কারা ভেতরে ঢুকে জিয়ারত করেছে? ভেতরে ঢুকে জিয়ারত, মাশাআল্লাহ। ওই ভেতরে যেখানে ঢুকে জিয়ারত করছো, একটা কোণে ছোট টেবিলের উপর কোরআন শরীফ আর রেহেল রাখা আছে না? কথা বলেন। আচ্ছা ওই যে দাদা হুজুরের দরবার, ওই দরবারে জানেন মাজারে হালত হলো দুটো। হালত কটা? কথা দুটো। একটা তাহাজ্জুদের ওয়াক্ত থেকে নিয়ে ফজরের আযানের আগে মুহূর্ত পর্যন্ত দাদা হুজুরের দরবারে হালত আলাদা। দাদা হুজুরের দরবারে হালত আলাদা। আর ফজরের আযান থেকে নিয়ে তাহাজ্জুদের আগে পর্যন্ত, অর্থাৎ রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত একটা হালত, আর ভোর 4টা থেকে রাত 12টা পর্যন্ত একটা হালত। আপনি তাহাজ্জুদের ওয়াক্ত অর্থাৎ রাত 12টার পরে পুরো ফুরার পীর আবু বকরের দরবারে যাবেন। ওই যে সামনে পুকুর রয়েছে, ওই পুকুরে উজু করবেন, বা যেখান থেকে হোক উজু করবেন। উজু করে জামানার মুজাদ্দিদ আবু বকরের দরবারে যাবেন, গিয়ে ভেতরে ঢুকবেন। ভেতরে ঢুকে জিয়ারত করবেন। আপনি বুঝতে পারবেন আপনার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অটোমেটিক 10-20 হাজার মানুষ জামানার মুজাদ্দিদের কবরটা জিয়ারত করতে লেগেছে। জোরে হলো না সুবহানাল্লাহ? আপনি আরেকটুখানি লম্বা করে টেনে 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 মানাজত করবেন, আপনি এটাও বুঝতে পারবেন কারা যেন ফুরফুরার পীর জামানার মুজাদ্দিদের কবরের ভেতরে খোদার কোরআনটা খুলে তেলাওয়াত করতে লেগেছে। বসিরাতে আল্লামা রুহুল আমিন হুজুর বলছে, এ বাংলার মানুষ শোনো, আল্লাহ ফুরফুরার পীর আবু বকরকে শুধু বাংলা আসামের পীর করেন, আল্লাহ আবু বকরকে জিন পরীদের পীর করে দিয়েছে। ওই রুহুল আমিন যখন ফুরফুরায় ঢুকতো, পায়ের জুতোটা হাতে চলে আসতো। রুহুল আমিনকে জিজ্ঞাসা করলে, পায়ের জুতো হাতে আসে কেন? বলে তুমি বুঝবে কি, তুমি তো ফুরফুরা ফুরফুরা করো। আমি রুহুল আমিনের জমিনে বসে বসে তিনবার আমার পীর আবু বকর পাশে বসিয়ে মদিনাওয়ালাকে ডান দিকে হাজির করিয়ে দিদার করিয়ে মুসাফা করে ছেড়ে দিয়েছে। যে জমিনে রুহুল আমিন নবী দেখতে পারে, ওই জমিনে জুতো পরতে পারে। এটা এমনি এমনি হবে না। বড় হুজুর পীরগুলোর নাম শুনেছেন? বড় হুজুর পীর কেবলা কথা বলে, পয়লা কার্তিক, পয়লা কার্তিক হুজুরের ওয়াফাত দিবস। হুজুর বলছে, এ বাংলার মানুষ শোনো, আমার আব্বা তোমাদের জামানার মুজাদ্দিদ ইন্তেকাল হয়ে গেল। হুজুর ইন্তেকাল হয়ে গেল। মাটি দিতে 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 মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেছে। দেখি আমার মা গুলো কাঁদছে, আমার আম্মা জান গুলো কাঁদছে, ভাই গুলো কাঁদে, বোন গুলো কাঁদে, হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ মুতাকিদিনরা কাঁদে, খলিফারা কাঁদে। সবাইকে রাত্রিরে খাওয়া দাওয়া তৈরি, কি ঘুম পাইনি, কারণ আল্লাহ আমাকে বাড়ির বড় করেছে, আল্লাহ আমাকে বাড়ি বড় করেছে। সবাইকে ঘুম পাড়িয়ে রাতের অন্ধকারে আমি আমার আব্বা তোমাদের জামানার মুজাদ্দিদের কাঁচা কবরের কাছে গেছি, মাথার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আসসালামু আলাইকুম ইয়া আবিকা, আসসালামু আলাইকুম ইয়া উলিল আমর।
বলতে দেরি হয় আমার আব্বা তোমাদের জামানার মুজাদ্দিদ কবরের ভেতর থেকে আমি কাইয়ুমুজ জামান আমার সালামের জবাবটা দিতে লাগি। এটা মহব্বতে পাবে, কাউকে বলে 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 মহব্বত করবে। কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না? এই মহব্বতটা অন্তর থেকে রাখবেন, আল্লাহ কামিয়াব দেবে। ছোট হুজুরের দরবারে গেছে, এখান থেকে একটা ছেলে ছোট হুজুরের দরবারে গেছে। কার দরবারে? ছোট হুজুরের দরবারে। ছোট হুজুরের পিছনে নামাজ পড়বে। কার পিছনে নামাজ পড়বে? ছোট হুজুরের পিছনে। গিয়ে দেখে ছোট হুজুর গোসল করছে। কি করছে? বলেন বলেন। গোসল করছে। ওই যে ছোট হুজুরের দরবারে যে পুকুরটা রয়েছে, মা আসার পাশে পুকুরটা দেখেছেন তো? পুকুরে গোসল করছে। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ছেলেটা দেখে জুম্মার আজান হয়ে গেল, খুতবার আজান হয়ে গেল, জুম্মার নামাজ হয়ে গেল, ছোট হুজুর নামাজ পড়ে। ছেলেটা মনে করে শরীরটা খারাপ মনে হয়, সেজন্য ছোট হুজুর নামাজ পড়ে। তারপরে বলছে জুম্মার নামাজ ছোট হুজুর বললো নি রে। দ্বিতীয় জুম্মায় আবার গেছে, দ্বিতীয় জুম্মায় আবার গেছে, গিয়ে দেখে সেম কন্ডিশন, ছোট হুজুর নামাজ পড়ে। ও মনে মনে বলছে হ্যাঁ কি ছোট হুজুর রে, হ্যাঁ জুম্মার নামাজ পড়েন রে ছোট হুজুর। গ্রামে কাউকে বলা যাবে না, বুঝতে পারলি? মনে মনে নিয়ত করছে নামাজ পড়ি ছোট হুজুর পেলে কত জীবনে যতদিন বেঁচে থাকে ফুরু ফুরায় আর খুদ ছোট হুজুর নামাজ পড়ে না, আমি এসি ছোট হুজুরের পিছনে নামাজ পড়বো। বাড়ি চলে এসেছে, বাড়িতে মা মেরেছে, যা ছোট হুজুরের পিছনে চলে যায়, ছোট হুজুরের পিছনে নামাজ পড়বে, আল্লাহ যদি কপালটা খোলে। তৃতীয় জুম্মায় আবার গেছে, আবার গিয়ে দেখে ছোট হুজুর গোসল করছে। ও ছোট হুজুরের পিছনে দেইরে দেইরে কসম খেচ্ছে, খুদার কসম 1 বার, খুদার কসম 2 বার, খুদার কসম 3 বার, জিন্দেগিতে ফুরু ফুরাইয়া দেয়। ছোট হুজুর 3 জুম্মার নামাজ পড়ে মেরা, আর আমি এসেছি ছোট হুজুরের পিছনে নামাজ পড়বো। জুম্মার নামাজ হয়ে গেছে, ছোট হুজুর দরবারে বসে রয়েছে। ছেলেটা মুখটা বুঁচো করে ছোট হুজুরের দরবারের সামনে দিয়ে চলে যাচ্ছে, সামনে দিয়ে চলে যাচ্ছে। ছোট হুজুর এই কচি বাপ এখানে এখানে, মুখ ছোট কেন রে? বলে আপনি ছোট হুজুর? বলছে কেন সন্দেহ হচ্ছে? বলছে প্রচুর সন্দেহ। বলছে কেন? বলছে 3টে জুম্মা এলা আপনি নামাজ পড়েন। ছোট হুজুর বুঝতে পেরে গেছে, বলছে বাপ উঠে আয়। বলে উঠে এসে পাশে বসতে চাইছে, বাপ একটু পানি খা, একটু পানি খা। পানি দিয়ে বলছে বাপ তুমি কি দেখবে? বলছে 3টে জুম্মা আপনি নামাজ পড়েন। বলছে তুমি দেখবে 3 জুম্মা নামাজ পড়ে। শোনো কাবা শরীফ ইমাম শরীফটা 3টে জুম্মা খাড়া, মদিনা জমিন থেকে মদিনাওয়ালা আমি জুলফিকার আমাকে ইশারা করে দিয়েছিল, আমি জুলফিকার কাবা জমিনে 3 জুম্মা ইমামতি জায়গায় হাজির হয়ে গেছে। এটা মহব্বত, এটা মহব্বত। আর লম্বা চলনে একবার মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা চলে চলে सब बोलते हैं क्या है, सब बोलते हैं क्या है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में। জোরে হয় না সুবহানাল্লাহ। দাদা হুজুর নামে গজল বলতে অসুবিধা হচ্ছে? কারা কারা শুনবেন হাত তুলে দেখান। তকবীর দান দেখি না রে তকবীর। আপনারা চুপ করে যান তো, আপনারা এই সাইডে যারা যারা ফুল চুপ যারা হাত মারবেন না, তোমরা তকবীর দাও তো দেখি না রে তকবীর। চুপ করে যান আপনারা, তকবীর দান তো দেখি না রে তকবীর। দুটো আওয়াজের থেকে আমার মনে হয় এইটা জানি বেশি, এটা বেশি গায়ে কিছু নেই, ইয়ং ঝেড়ে ঝেড়ে তকবীর দান না রে তকবীর। হচ্ছে না রে বাবা, কি আওয়াজ দিচ্ছে? এটা প্লাস্টিক, এটা লোয়ারে নিচে কিছু লোয়ারে নেই হয়, কি আওয়াজ দিচ্ছে? ঝেড়ে ঝেড়ে তকবীর দেন না রে তকবীর, না রে তকবীর, না রে। কিছু লোক মুখে কাপড় দিয়ে বলে যে মরে যাই মরে যাবো, তবু আল্লাহকে আমি ডাকবো। পুরো কসম করে বলতে আমি এক্ষুনি তুলে দাঁড় করে দিতে পারি, এক্ষুনি দাঁড় করিয়ে দেবো। দেখবেন আপনার সামনে গ্রামের লোক বসে রয়েছে অশান্তি, আমি ডাকাচ্ছি কাকে? কথা বলেন, মুখে এইরকম ভাবে দিয়ে বসে রয়েছে। আরে কিরে মরে যাবি না কিরে?
ছেড়ে ছেড়ে তকবীর দেন, নারে তকবীর, নারে তকবীর, নারে তকবীর। এই রকম ভাবে যদি সুবহানাল্লাহ বলতে পারেন আমি গজলটা বলবো। রাজি আছেন? হাত তুলে তুলে সুবহানাল্লাহ বলতে হবে, দু হাত তুলে তুলে। রাজি আছেন ইনশাআল্লাহ? ছেড়ে ছেড়ে তকবীর দেন তো দেখি, নারে তকবীর। দু হাত তুলে, সবাই হাত তুলে, হাত তুলে বলি যে হাত তুলে নারে তাকবীর, নারে তাকবীর। এই রকম ভাবে হাত তুলে তুলে সুবহানাল্লাহ হবে। বলেন ইনশাআল্লাহ। ছেলেগুলো বলেন ইনশাআল্লাহ, মুরব্বিগুলো বলেন ইনশাআল্লাহ। হবে তো? মাশাআল্লাহ। রাজি আছে? দেখা যাক। সব বলতে हैं क्या है, सब पूछते हैं क्या है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में। এই বলছি এই সাইড ওঠে তো ওই সাইড ওঠে না, ওই সাইড ওঠে তো ওই সাইড ওঠে, কেন? নেবে যাবো, পরিষ্কার কথা, সময় হয়ে গেছে। সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। তোমার কবরের জবাব তুমি দেবে, আমার কবরের জবাব আমি দেবো। হাত তোলাচ্ছি, রাগ হচ্ছে? এখানে পুরা মজলিসটা আল্লাহ ফেরেশতাতে ঘিরে রেখেছে। জলসা সেরে ফেরেশতারা যখন আল্লাহ কাছে যাবে, আল্লাহ বলে কোথা ছিলিস রে? আল্লাহকে বলবে যে আল্লাহ মল্লিকপুরে ছিল। বলছি কি করছিলি? জান্নাতের বাগানে ছিল। আল্লাহ আমি দেখি বান্দারা হাত তুলে তুলে সুবহানাল্লাহ বলছে। কিয়ামতের মাঠে আল্লাহ কোনো কারণে যখন জাহান্নামে দিয়ে দেবে, এই ফেরেশতারা তো বলবে আল্লাহ জাহান্নাম দেউনি। আমি দেখেছি বান্দা জান্নাতের বাগানে বসে বসে তোমার দেয়া দু হাত তুলে তুলে বলেছে সুবহানাল্লাহ। আল্লাহ বলবে যা বান্দাকে আমি আল্লাহ আমার জান্নাত দান করে দিলাম। জোরে হয় না সুবহানাল্লাহ? আরো জোরে হয় না সুবহানাল্লাহ? রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হাত নাড়া। सब बोलते हैं क्या है, सब पूछते हैं क्या है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में जिसने दगा की फैज का दरिया बहा दिया और उल्ली पकड़ के अबू बकर से मिला दिया, जिसने दगा की फैज का दरिया बहा दिया और उल्ली पकड़ के अबू बकर से मिला दिया। वो आशिके वो आशिके रसूल है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में। जिस वक्त में इन्हें देखा है माजार हुजूर का, मैं देखते ही हो गया गोलाम हुजूर का। आरो जोरे হয় না, সবাই মিলে হয় না। जिस वक्त में इन्हें देखा है माजार हुजूर का, मैं देखते ही हो गया गोलाम हुजूर का। मेरे हुजूर, मेरे हुजूर का माजार है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में। सब बोलते हैं क्या है, सब पूछते हैं क्या है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में। अल्लाहुम्मा
প্যারে হাজিরার মজলিস আর লম্বা চওড়া নয়, আসেন সকলে একবার দাঁড়িয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাম। ইয়া নবী, পিছনের দিকে আসেন, সরে সরে আসেন, সরে সরে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। নবীর দরবারে দাঁড়িয়েছে, হুজুরকে সালাম দাও, দলিল লাগবে না কি? এটা কথা বলেন না। আমি একটা কথা বলি, শোনো, একটা কথা মাথায় রেখে দেবে। এই আপনারা চুপ করে আছেন, এই চুপ করে থাকবেন। যদি বলেন কেন, এই চুপ করে করে, এই চুপ করে করে বাবরি মসজিদটা নিয়েছে না লাইনে? বলেন বলেন বলেন। এই চুপ করে করে জ্ঞানবাবী মসজিদ দিয়ে দিয়েছে। এই চুপ করে করে দিল্লি শাহে জামে মসজিদ দিয়ে দিয়েছে। এই চুপ করে করে রাজস্থানের জমিনে মদিনা মসজিদ। আমি গত 1.5 মাস আগে রাজস্থানে জলসা গেলাম। লোক কি জলসে রান্না হয়েছে 250-6-7 লোক বসে বসেছে। এ আপনাদের ওই কালীতলার মুদ্রা সব ছেলেরা আজমির শরীফে ঘুরতে গেছিল, কি আমার সঙ্গে দেখা গিয়ে দেখলাম জলসা শেষ করতে 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 2:30 বেজে গেছে। উঠেছি 9টায়, উঠেছি কটা, কখন নাচছি কটা, 2:30। যদি বলেন কেন, জলসারি স্টেজ ধরে না কিছু কম বেশি 150 ফুট, স্টেজে 150 লোক বসে রয়েছে। বলি সুবহানাল্লাহ, ওখান থেকে আওয়াজ হয় আলহামদুলিল্লাহ মাইকে। কি বলে আলহামদুলিল্লাহ, ওখান থেকে বলে সুবহানাল্লাহ। সেই ওদের বিরলিতে বুঝতে পারেন, এইখানে বন্ধ করে ওইখানে চালু হয়ে যায়, ওইখানে বন্ধ করে এইখানে চালু হয়ে যায়, বৃষ্টির মতো অবস্থা, বুঝতে পারেন। এটা গিয়ে দেখি জলসা করতে 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 নামলাম। ছেলেগুলো বললো ভাইজান একবার খাজা হুজুরের মাজারটা জিয়ারত করিয়ে দেয়। কি করে দেয়? গিয়ে দেখি হিন্দু শুয়ে আছে, বাগদি শুয়ে রয়েছে, সাঁওতাল শুয়ে আছে, দুলে শুয়ে, সব শুয়ে রয়েছে। আমি মনে মনে দেখছি আল্লাহ, হিন্দুস্তানের বাদশা শুয়ে রয়েছে। যখন বলছে আমার মন বলছে এ আব্দুল্লাহ কি দেখছিস? মঈনুদ্দিন আজ হিন্দুস্তানের জমিনে শুয়ে রয়েছে। মঈনুদ্দিন রাসূলুল্লাহর গোলামি করেছিল, আল্লাহ মঈনুদ্দিনকে হিন্দুস্তানের বাদশা করে দিয়েছে। এদের কলজে এত বড় হয়ে গেছে। এরা কদিন আগে বলছিল খাজা হুজুরের মাজার ভেঙে দেবে। শুনেছিলেন? শুনেছিলেন কথা বলা? শুনেছিলেন? হ্যাঁ, হাতটা দিয়ে দেখতে হয়, হাতটা দিয়ে দেখতে হয়, মাথায় রেখে দেবে। মুসলমান চুপ করে আছে বলে ভাববেন যে না, তুমি সব জঙ্গলকে ফাঁকা ভাববে না, মাথায় রেখে দেবে। জঙ্গল ছোট হতে পারে, ওই জঙ্গলে আল্লাহ বাঘকে ঘুম পাড়িয়ে রেখেছে। আরো যারা হয় না, তুমি যদি মাথায় রেখে দাও যে বাবরি নিয়ে নিয়েছো, আদিনা নিয়ে নিয়েছো, মাথায় রেখে দেবে বাবরি নিয়ে নিয়েছো, তো কি হয়েছে? চুপ করে গেছি না, সেই দিনই মাটি নাপতাম। আমাদের এই মুরব্বী বাচ্চারা, এই মুরব্বী বাচ্চারা আমাদের থমিয়ে রেখে দে, বাবা ছেড়ে দে না। আল্লাহ গোটা পৃথিবীর জমিন আল্লাহ আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। আরো জোরে হয় না? তবে মাথায় রেখে দেবে দিন আসবে না, আসবে না, দিন আসবে না, আসবে না, রাত যাবে না, যাবে না, রাত যাবে না, যাবে না, সূর্য উঠবে না, উঠবে না। দিন এলে পাল্লায় পাল্লা দিয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে ওই মন্দির আবার ভাঙা হবে, আবার বাবরি তৈরি করা হবে। হিন্দুস্তানের জমিনে 40 কোটি মুসলমান ওই বাবরিতে আযান দিয়ে নামাজ আদায় করে। আরো যারা হয় না, কারা কারা রাজি রয়েছেন হাত তুলে রাখা। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামা। তুমি কি ভাবছো? তুমি কি ভাবছো মাথায় রেখে দিবে মঈনুদ্দিনকে মাজার ভেঙে কিছু করতে পারবে না? 800 বছর আগে হিন্দুস্তানের জমিনে খাজা মঈনুদ্দিন এসেছিল, এক হাতে 99 লক্ষ কাফেরকে মুসলমান করে দিয়েছে। আজ 2025 সাল, ওই 99 লক্ষ থেকে হিন্দুস্তানের জমিনে 40 কোটি গোলামে মুস্তাফা হাজির হয়ে গেছে।
আরো জোরে হয় না। কি ভাবছো তুমি কি ভাবছো টিপে দেখছো? টিপতে এসুনি বা পানি মাপতে এসুনি, যেদিন মুসলমান ধরে নেবে পানি তোমাকে মেপিয়ে ফেলবে। মুসলমান দেখলে তো বলছে মুসলমান মানে টুপিওয়ালা। কি বলছে? কথা বলে কথা বলে। মুসলমান মানে টুপিওয়ালা, মুসলমান মানে দাড়িওয়ালা, মুসলমান মানে গরু খেতে। কাকে গরু খেতে বলছিস রে? গরু খেতে আলাদা হাতে চর খেয়েছিস? কথা বলে না, চর খেয়েছিস জিতিনে মারবে। খুদার কসম করে বলছি দুনিয়ার কোন হসপিটাল তোমাকে জায়গা দিতে পারবে না। কারণ এরা মাথায় রাখবে এদের কাছে টাকা নাও থাকতে পারে। মুসলমানের কাছে টাকা নাও থাকতে পারে, পয়সা নাও থাকতে পারে, সেনাবাহিনী নাও থাকতে পারে, পুলিশ নাও থাকতে পারে, ক্ষমতা নাও থাকতে পারে। আল্লাহ এদের মধ্যে ঈমান দিয়েছে, ওই ঈমানি হালতে এরা যেই জায়গা নিয়ে যাবে আল্লাহ এই জায়গা কামিয়াব দান করে দেবে। আরো জোরে হয় না। ভাবছো তুমি টিপে দেখছো? টিপুনি বা তোমাদের হিসাবে ভোটার 40 কোটি। ভোটার কত কোটি? কথা বলো কথা বলো। 40 কোটিতে গুঁড়ো গাড়া গুঁড়ো ধরলে হিন্দুস্তানের জমিনে 60 কোটি গোলামে মুস্তাফারা আছে। মাথায় রেখে দেবে মঈনুদ্দিন 800 বছর আগে সেটা 60 কোটি হয়েছে। যদি মাজারে হাত দিয়ে দাও মঈনুদ্দিনের জন্য আবার কোটি কোটি মুসলমান নামতে রাজি আছে না? না হাত তুলে বলো রাজি আছে তো? তোকে বীরদান্ত দেখি না রে, তোকে বীর ছেড়ে ছেড়ে তোকে বীরদান না রে, তোকে বীর না রে, তোকে বীর না রে, তোকে বীর না রে, তোকে নবীর বিরুদ্ধে কথা। হ্যাঁ বলে মুসলমান কি দিয়েছে? মুসলমান কি দিয়েছে? তাজমহলটা কাদের? বা কথা বলেন মুসলমান তাজমহলটা কাদের? বলো বলো তাজমহলটা কাদের? কুতুব মিনারটা কাদের? লালবাগটা কাদের? মাথায় রেখে দেবে তোরা গদিতে বসে রয়েছে, তোরা কিচ্ছু দিতে পারিসনি। যা ইতিহাস খুলে দেখে যা, মুসলমান তাদের বাপ-দাদারা হিন্দুস্তানের জমিনে ক্ষমতায় বসেছিল। গোটা হিন্দুস্তানটা কোনায় 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 মুসলমান সাজিয়ে দিয়েছে। আরো জোরে হয় না। কি ভাবছো ভাব? কি ভাবছো? ঘাটাতে এসেছে পরিষ্কার কথা, খোলাখুলি কথা। দিন এলে কিন্তু মুসলমান ওজন নিয়ে এলে খাতায় লেখা আছে না? না বলো বলো বলো। খাতায় লেখা হচ্ছে না হয়নি? ক্যামেরায় রেকর্ড হচ্ছে না হয়নি? কথা বলো হচ্ছে না হয়নি? সময় এলে ওই খাতা বার করে ওই ভিডিও রেকর্ড চালু করে পাওনাটা বুঝিয়ে দেওয়ার দরকার আছে না নয়? বলো হাত তোলা আছে না নয়? আছে না নয়? ভাবছো তুমি ঘাটাচ্ছ? ঘাটাও নি, পরিষ্কার কথা বলছো, ঘাটাও না। কারণ মুসলমান তৈরি হয়ে গেছে। যত দিন যাচ্ছে যত দিন যাচ্ছে আল্লাহ মুসলমানের কপালের চোখটা তত খুলে দিচ্ছে। আরো জোরে হয় না। পরিষ্কার কথা, নবীর জন্য আমরা সব সময় ময়দানে নামতে রাজি আছি। খুদার কসম করে বলছি যদি হিন্দুস্তানের রাসূলুল্লাহর জন্য বদর তৈরি হয় নামতে রাজি আছো তো? বলো বদর তৈরি হয় নামতে রাজি আছো তো? যদি কারবালা করতে হয় রাজি আছো তো? যদি জঙ্গে মুতাহাত আবাদ তৈরি করতে হয় রাজি আছো তো? রাজি আছো তো? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমি আর বেশি কিছু বলবো কারণ আমি জেনে গেলাম যুদ্ধ এবার যদি ময়দানে নামতে হয় হারোয়া মল্লিকপুরের মানুষ নামতে রাজি রয়েছে। বলে ইনশাআল্লাহ। জোরে সোরে ফাইন ইনশাআল্লাহ। বেশি লেবু টিপলে কি হয়? কথা বলে না, দিতে যায়। মাথায় রাখবেন মুসলমানকে আল্লাহ কাবা করেছে। মুসলমানকে আল্লাহ যত পুরাবে তত টেস্ট করবে। কথা বলে যত পুরাবে তত টেস্ট বাড়বে। এদের যত যাই নিয়ে শেষ করতে পারবে। আল্লাহ বলেছেন দাঁড়িয়ে যাবে, তুমি দাঁড়িয়ে থাকবে। আমি আল্লাহ যেমন বদরের জমিন উহুদের জমিন আসমানি ফারিস্তাদের জয়ী করে দিয়ে যাবে, তুমি দাঁড়িয়ে যাবে। আমি আল্লাহ হিন্দুস্তান এমনি জয়ী করে দেবো। কারণ নবী আসতে পারে না তো কি হয়েছে? আল্লাহ